এই লজ্জাজনক গর্হিত কাজটা যে তারা ঘরের মধ্যে করবে তা না, বরং তারা এটাকে অধিকার হিসেবে আমাদের সামনে আনতে চাচ্ছে বারবার। তারা সামাজিক স্বীকৃতি দাবি করছে, তারা একটা অশ্লীল বেহায়াপনা গর্হিত অপরাধকে তারা অপরাধের স্বীকৃতি তারা কামনা করছে আমাদের কাছ থেকে। আমাদের দেশে পশ্চিমা বিকৃত চিন্তা এবং মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের এজেন্ট যারা আছে তারা নানাভাবে এখানে কাজ করছে। সরকারের বিভিন্ন জায়গায় তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তারা গণমাধ্যমগুলোর উপর ভর করে তাদের এই বিকৃত চিন্তাকে আমাদের মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনা, আমাদের আদর্শ, বিশ্বাস, সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এর বিপরীতে গিয়ে সেটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, দুঃসাহস দেখাচ্ছে। এটা যে খুব জঘন্য একটা অপরাধ এবং সামাজিকভাবে এটার যে কোনো স্থান নেই, এই অনুভূতিটা নতুন প্রজন্মের কাছ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং এই পুরো বিষয়টা কিন্তু এমনি এমনি হচ্ছে না, বরং এটার পিছনে একটা প্ল্যান করে কি করে আস্তে আস্তে মুসলিম উম্মার সন্তানদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় সেই ছক কষেই বিভিন্ন এনজিও গুলো, বিভিন্ন বিদেশি সংস্থাগুলো আগাচ্ছে। এবং এই সংস্থাগুলোর পৃষ্ঠপোষকতায় আছে জাতিসংঘের মতো ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠানগুলো, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে আরো যতভাবে পারা যায় তারা বিশ্বব্যাপী সমকামিতার প্রচার প্রসার ঘটাচ্ছে। সমতার আড়ালে সমকামিতা মিশন, এইটা বাংলাদেশের সমকামিতার উপর একটা এনসাইক্লোপিডিয়া বলা যায়। এটা আমার জীবনের সবচেয়ে সেরা কাজ। যারা ঈমান আমল রক্ষা করতে চান তাহলে এই বই